আমার বিশ্বাস যে কোনো দলের মধ্যে এই নিয়ে বিতর্ক হবে না যে আমরা দেশের নাগরিকদের প্রতিরক্ষা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র নিষেধ হবে বলে কারণ তার কথা নয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতির মধ্যে কোনো দ্বিমত নাই। আছে কিছু গোলাগার থাকতে পারে যারা বিদেশে থেকে বিদেশে খেয়ে বিদেশে গুণগান গায়, এই গুণাগানগুলো বাদ দিলে পড়ে বাকি সব জাতি একমত আমাদের স্বাধীনতার প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে এবং আধিপত্যবাদী শক্তির বিরোধিতা করার প্রশ্নে জাতির মধ্যে কোনো দ্বিমত নাই। এই জন্য আমরা বলছি জাতীয় ঐক্য প্রয়োজন। এই জন্য জাতির বৃহত্তর অংশ যা চায়, জাতির কল্যাণে যা চায়, তাই হচ্ছে কল্যাণের ধারণার মধ্যে আছে। এই জন্য ঐক্যের এই জন্য প্রয়োজন। স্বাধীনতা বাঁচাতে ঐক্যের প্রয়োজন নিঃসন্দেহে। আমাদেরকে বাঁচতে হলে ঠিক মতো ঐক্যের প্রয়োজন। এই মুহূর্তে যেহেতু অনিয়মিত গভর্নমেন্ট নাই, একমাত্র গভর্নমেন্ট আছে, নির্বাচন আগ পর্যন্ত আমাদের ঐক্য থাকতে হবে। নির্বাচন আগে এই শূন্যতার মধ্যে যদি আমরা অনেককে লিখতে করি, এখন বিরুদ্ধে বলবার শুরু করে দিই, তাহলে কিন্তু প্রতিষ্ঠা আধিপত্যবাদের দূষণরা সুযোগ নেই। যেন আমরা বলেছি এই প্রশ্ন ঐক্য থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের কোনো বিকল্প নাই। ঠিক তেমনি ভাবে আইনের শাসন কায়েম করা, মানবাধিকার রক্ষা করার প্রশ্ন, এই প্রশ্নগুলো দিব তার অবকাশ নাই। সাধারণত অনেক প্রয়োজন, বিভিন্ন প্রয়োজন, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এই সমস্ত বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা। কারণ এই সমস্ত প্রশ্ন এক করতে হবে। একমত দ্বিমত তার তো কথা নয়, একমত হতে না পারলেও হতে হবে। কারণ এর যদি আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই, জনগণের কিছু কাজ করতে চাই, তাহলে এর দ্বিমত করার অবকাশ নেই। যেহেতু নীতিগতভাবে প্রত্যেক দল যেগুলো বললাম এই প্রশ্নে দ্বিমতের অবকাশ তারা রাখেন না। অতএব আমরা স্পষ্ট বলবো এই প্রশ্নে একমত হওয়া প্রয়োজন এবং একমতে দাবি করা প্রয়োজন। সাথে সাথে সংবিধান সংস্কার কমিটি কিছু সুপারিশ উপস্থাপনা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মূলনীতি প্রশ্নে তারা 5টি মূলনীতি তারা দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বহুত্ববাদ, আমরা এটা চাই না। গণতন্ত্র তারা বলছে গণতন্ত্র হলে বহুত্ববাদ থাকে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে হচ্ছে এখানে বহুমতের সমাজ। কাজে গণতন্ত্র বলার পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই। এটা সুযোগে অন্য জিনিস চামানোর ব্যবস্থা করা হবে বলে আমরা আশঙ্কা করি। এই জন্য এই বহুত্ববাদকে প্রথম ভাব দিতে হবে, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এটা রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে এইটা যোগ করে আমাদেরকে সিকিউরিটি ড্রপ করেছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু বহুত্ববাদ নিয়ে আমাদেরকে গুলি করার প্রয়োজন নাই। আর আমরা বলছি রাষ্ট্রধর্ম ইসলাম এখানে আন্দোলন করা হয়েছিল এরশাদের আমলে। আওয়ামী লীগ সাহস পায় নাই, কোর্ট কাছারি বোধ হয়েছে, শেষ পর্যন্ত কোর্ট রায় দিয়েছে। এখন এই সরকারটি যদি বাতিল করে মেনে নেব না, কারণ এই দেশের রাষ্ট্রের পরিচয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে রাষ্ট্রের পরিচয় হয়। আমরা যেমন বাঙালি, আমরা যেমন বাংলাদেশি, আমরা মুসলমান, এটা মনে রাখতে হবে। আমাদের এই ভৌগোলিক অবস্থানটা কিন্তু মুসলমানদের তৈরি হয়েছে। 47 ভূগোল পেয়েছি আমরা কেন? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা ভোট দিয়েছি। কাজে এই রাষ্ট্রের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস, এটা হিসাব করার সুযোগ নাই। কাজে এই রাষ্ট্রধর্ম যেভাবে আছে এটা থাকতে হবে, এটাকে বাতিল করার সুযোগটাই আমরা দাবি করেছি। এবার হয়তো কোনো কোনো দল প্রতিবাদ করতে পারে, কিন্তু এটা থাকতে হবে আমরা মনে করি। দেশে মানুষ চায়, আর আমরা চাই না, ইসলামপন্থীরা চায় না, দেশের জনগণ সেটা চায়। কাজে জনগণের কথাটা হচ্ছে এখানে থাকা জরুরি।
এই জন্যই আমি কথাটি বাড়াতে চাই না। আমি সংবিধান যারা সংস্কারের প্রস্তাব দিয়েছে আমি এদের বলবো এগুলো আপনার এখনো আমি কোনো পাই নাই, কারণ মূল করে আমাদের হাতে আসে নাই। আর কি কি আছে বলতে পারবো না। আর কিছু তারা প্রস্তাব ভালো দিয়েছে, নিঃসন্দেহে আমি স্বীকার করি এগুলো ভালো প্রস্তাব, এগুলা কার্যকর হতে পারে জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু যেসব প্রস্তাব জনপ্রত্যাশার সঙ্গতিপূর্ণ নয় এগুলো বাতিল করতে হবে। আজকে জাতির মধ্যে যে অবস্থা তৈরি করা হয়েছে, জাতির মধ্যে কিছু কিছু প্রশ্ন তৈরি হয়ে গেল। বিশেষ করে একটি প্রশ্ন আপনারা সংবাদের মধ্যে আছে, যে 5ই অগস্টের ঘোষণাপত্র, প্রোক্লামেশন বা ডিক্লারেশন, এটা নিয়ে ছাত্র আগে শুরু করে দিয়েছিল, ডেটও দিয়েছিল, পর্যায়ে থেমেছে। এটা আমি মনে করি কাজটা করা উচিত হয় না। এটা সে পর্যন্ত আমাদের উপদেষ্টা এটা হস্তক্ষেপ করেছেন এবং আমাদের এটা গেছে, এবং মিটিং এ আমরা সবগুলো এসেছিল, সবগুলোর মধ্যে বলা হয়েছে ঐক্যমন্ত্রীরা করতে হবে। কারণ যদি ঐক্য চাচ্ছি আমরা, ডিক্লারেশন প্রশ্নে ঐক্যমত থাকতে হবে। ঐক্যমত থাকলে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে এই বিরোধ করতে পারবো। এই জন্য আমি আশা করি যে এই প্রশ্ন ঐক্যমত তৈরি হতে হবে, সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় নীতির প্রশ্নে ঐক্যমত তৈরি হতে হবে, এবং রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে ঐক্যমত হতেই হবে। কাজে এই সমস্ত ব্যাপারে আমরা ঐক্যমত তৈরি করার কথা বলছি, সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই কাজটা করার চেষ্টা করি। বিশেষ করে আগামী নির্বাচনটা আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। এরপরে কি দেখা যাবে, আগামী নির্বাচনটা আমরা দেশপ্রেমিকদের বলছি, আমরা যারা দেশপ্রেমিক দাবি করছি, সবাই মিলে ঐক্যমত হতে হবে।